আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছেন আমরা বলতে হবে আলহামদুলিল্লাহ, সুখেও এবং দুঃখেও সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। আজকে লাইভে আসলাম ভারতে যেভাবে ফিলিস্তিনের স্টাইলে মুসলিম নির্যাতন শুরু হয়েছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস এবং সিলগালা করে দেয়া হচ্ছে, মুসলিম উচ্ছেদের যেভাবে নির্লজ্জ ভূমিকায় হিন্দুত্ববাদী সরকার অবতীর্ণ হয়েছে, তাদেরকে সতর্ক করা দরকার। সেই সতর্কীকরণের জন্যই মূলত আসলাম। তারা হয়তো ভাবছে যে এখনকার পৃথিবীটা 2024 পূর্ববর্তী পৃথিবী, নির্যাতন করে পার পাওয়া যাবে, মুসলিমদেরকে উচ্ছেদ করে আমরা প্রতিষ্ঠিত থাকব। এই বুঝির ভুলের মধ্যে তারা রয়েছে। উল্টা সমঝিলারে রাম। তো এই যে উল্টা বুঝ তাদের, এটা তারা খুবই রং একটা সাইডে আছে। 1924 থেকে 2024 ছিল কারণ শয়তানের শতাব্দী। পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে। 1924-এ তুরস্কের খেলাফত থেকে ইসলাম এবং কোরআন উচ্ছেদের মাধ্যমে বেঈমান জাতিগুলো এই শয়তানি শতাব্দীর সূচনা করেছিল। সেই শয়তানি শতাব্দীকে দাফন করে দেওয়া হয়েছে, বিশ্বের সকল তন্ত্র মন্ত্রকে দাফন করে দেওয়া হয়েছে 2024-এ এসে 100 বছরের মাথায়। আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে, ইবনে মাজারের হাদিসের ভিত্তিতে, ইন্নাল্লাহ ইয়াবআস লিহাযিল উম্মাহ, আল্লাহ তাআলা এই মুসলিম জাতির জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এমন সব মুসলিমদেরকে প্রেরণ করবেন, মানে ইউজাদ্দিদুল আদিনা, যারা এই উম্মতের দ্বীনকে সম্পূর্ণ নতুন করে দেবে, যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে, অপসারণ করে দেবে, একবারে তরতাজা টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে। যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে 1924-এ যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে, 100 বছরের মধ্যে এটা ফেরত আসবে। এখন এসেছে আলহামদুলিল্লাহ 24-এ। তো এটা করুণার রহমান। 2024-এ বাংলাদেশে আল্লাহ তাআলা যে কাজটি করিয়েছেন, যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন, এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে। শয়তানের 100 বছর পার হয়ে গেছে, এখন তাদের পতনের সময়। ইসলামের 1 শতাব্দী জন্ম হয়ে গেছে। আগামী অন্তত 2090 সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম উম্মাহ জেগে উঠছে, আর ধীরে ধীরে জালিম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে। তো আল্লাহ তো ধীরে সুস্থে কাজ করেন, আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ। তো এই যে মসজিদ ভেঙে ফেলছে, তারাই যারা ভাঙছে, যে হিন্দুত্ববাদী সরকার, বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি, হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তারপরে 24 ঘন্টা প্রপাগান্ডা করছে আমরা উগ্রবাদী। এখন প্রকৃত উগ্রবাদীর চেহারা বিশ্ববাসী এখন দেখবে ইনশাআল্লাহ। কারা উগ্রবাদী, কারা মানুষের চেয়েও অমানুষ, অমানুষের চেয়েও আরো অমানুষ, পশুর চেয়েও আরো বড় পশু, পশুর চেয়েও নিকৃষ্ট। ফিলিস্তিনে যখন মা শিশুগুলিকে এইভাবে বোমা উড়িয়ে দেওয়া হচ্ছে, সে সময় ভারতেরা আনন্দ উল্লাস করে। সে সময় তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মাগুলিকে খুন করার জন্য, ফিলিস্তিনি শিশুগুলোকে খুন করার জন্য, এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে। এটা কি সভ্যতার নাম? নাকি এটা কোনো ধর্মের নাম? নাকি এটা পশুত্বের নাম? নাকি পশুত্বের চেয়েও আরো নিকৃষ্ট এমন একটা জিনিসের নাম, যার আদ্যপন্ত শুধু অভিশাপ আর লানত আর গজব আর গজব, এছাড়া আর কিছু থাকতে পারে না আল্লাহর এই পৃথিবীতে, এই জগতে। প্রিয় বন্ধুরা,
তাদের ধর্মনিরপেক্ষতার মুখোশ আপনারা দেখুন। তারা দাবি করে তারা ধর্মনিরপেক্ষ। মুসলিমদের অক্ষ স্টেট দখল করেছে, দখল করে এখন মসজিদ ধ্বংস, মাদ্রাসা ধ্বংস, মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায়? তারা কি ভাবছে যে 2024 পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে? মোটেও টিকবে না। একেবারে ফেরাউন যখন 10-12 লক্ষ বাহিনী নিয়ে 300-350 মুসা আলাইহিস সালামের উম্মতের পিছে ছুটছিল, সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে 350 বেঁচে যাবে আর আমার 10-12 লক্ষ দুর্ধর্ষ আর্মি সহ আমি হারিয়ে যাব, ধ্বংস হয়ে যাব? কল্পনা করেনি।